চিকেন ও মটন বিরিয়ানি তো খেয়েছেন, কিন্তু একবার মা স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছে ফুলকপি দিয়ে চিংড়ির বিরিয়ানি। সত্যি খুবই অসাধারণ এক টেস্ট। দেখতে পাচ্ছেন এখানে আমাদের থালা ভরা বিরিয়ানিটা আমরা সাজিয়ে রেখেছি। দেখতেও খুবই কালারিং এবং অসাধারণ সুস্বাদু লাগছে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কি রান্না করবো আজকে? বিরিয়ানি, চিংড়ি ফুলকপি দিয়ে বিরিয়ানি রান্না করব। চিংড়ি এবং ফুলকপি দিয়ে আজকে বাসমতি চালের বিরিয়ানি রান্না করবে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে মা অলরেডি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছে, রাইসটা। আর আজকে জেনে রাখি, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তাই তো? আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, দেখতে পাচ্ছেন বাইরে কুয়াশা ভরে গেছে। তারই সুবাদে মা আজকে রোদের অংশ নেই বলছে, তারই সুবাদে মা আজকে এই রেসিপিটা নিয়ে আসছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দেখতে পাচ্ছেন এখানটা আমাদের রাইসটা প্রায় হয়ে গেছে। আর কি দিয়েছে মধ্যে? এগুলো কি? দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। ও, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দেওয়া হয়ে গেছে এখানে। দেখতে খুব সুন্দর লাগছে। ফুটলেই নামিয়ে ফেলবো। আর মোটামুটি কত মিনিট টাইম লাগবে ফুটতে? এই 2 মিনিট, 2-5 মিনিট, তাই তো? 5 মিনিট না, ওই 2-5 মিনিটই, 2-3 মিনিটের মধ্যেই। চলুন তাহলে আমরা এটাকে নামিয়ে নেবো একটু পরেই। এখন দেখে নেব যে কত দূর হয়েছে। কি মনে হচ্ছে, হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। আমরা এটা বাসমতি চাল নিয়েছিলাম, একদম হাই কোয়ালিটির। বাসমতি কি চাল? আতপ চাল, সিদ্ধ আতপ বাসমতি, বুঝেছিস? আর সিদ্ধ বাসমতিও আছে, এটা আছে আতপ বাসমতি। আচ্ছা, দারুণ, অসাধারণ। আর একটা গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে কিন্তু, আর ঠান্ডাও বেশ পড়ছে। এবার আমি ঢেলে দেবো। এবার ঢেলে দেবে। তুমি তো সরে গিয়ে যাবাতে, তাহলে বলতে পারবো। এখন ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন আমরা ঢেলে দিয়েছি। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা এখন দম করে না দিই, আগে ফুলকপিটা আমরা এখানে ফুলকপির ঝোল করে নেবো, তাই তো? ভেজে নেবে আগে। এখানে আমরা সর্ষের তেল অল্প, আমরা এখানে ঘানি সর্ষের তেল নিয়েছি। আর এখানে কড়াইতে ঢেলে দিল। আর এখন দিয়ে দিচ্ছে তেজপাতা। অসাধারণ। আমরা তেজপাতা এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমাদের এখানে কড়াইটা বেশ গরম হয়ে গেছে। আমরা যা কিছু করবো সবই ধীরে সুস্থেই করবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চেক করতে টাকা নেবে। এবার দিয়ে দেবো একটু জিরে দিয়ে দিচ্ছে এখন। আমাদের কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখবেন। এখন আমাদের কাছে চলে এসেছে ফুলকপি। আর এটা আমরা কিন্তু আগে সিদ্ধ করে রেখেছিলাম, তাই তো? দিয়ে দিলাম ফুলকপি। এখন দিয়ে দিলাম ফুলকপি। এখন দিয়ে দেবে লবণ, পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। হ্যাঁ,
এখন ফুলকপিটা একটুখানি কষিয়ে নিচ্ছি, তাই তো? আর আমরা যেটা করছি সেটা হচ্ছে চিংড়ি ও ফুলকপি দিয়ে বাসমতি চালের বিরিয়ানি। ভাই দারুণ অসাধারণ একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মার এই ভিডিওটা, এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কত মিনিট টাইম লাগবে তাও ওটা? আরো বেশি সময় লাগবে না, সিদ্ধ ফুলকপি তো। ও হ্যাঁ, সিদ্ধ ফুলকপি, যার জন্য আমাদের এখানে বেশি টাইম লাগবে না। জাস্ট আমরা এখানে মোটামুটি গোটাই একটা ফুলকপি নিয়েছিলাম, একটাই। চলুন তাহলে একটুখানি হতে থাক। মশলা দেবো না, এই সাইডে এসে যাইতে এই সাইডে করতে পারবে। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা গোলমরিচ পেঁয়াজ একসঙ্গে মিক্স করা। জাস্ট আমরা এখন দিয়ে দিলাম মশলাটা, আদা জিরে পেঁয়াজ বাটাটা। আমাদের এখানে রান্নাটা চলছে, তাহলে চলুন একটুখানি কষিয়ে নিই, তারপর আমরা ফিরে আসবো। এখন দিয়েছে ধনে পাতা। আর আমি এখানে যা করি সব জমির থেকেই তোলা টাটকা। এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি। এইখানে মা এবার চিংড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আর আমরা এখানে চিংড়িটা আগেই ভেজে রেখেছিলাম, খুবই সুস্বাদু। চলুন তাহলে ফুলকপি দিয়ে বিরিয়ানি। দম বিরিয়ানি, আমি ফুলকপি আর চিংড়ি বিরিয়ানি করবো। আলুর দম করে না, আলুর দম করে দম বিরিয়ানি করে। আগে আলুটা দম করে নিতে হয় মশলা দিয়ে। খুব সুন্দর কিন্তু কষা গন্ধ বেরোচ্ছে তোমার। এখন মশলার জলটা দিয়ে দেবে এখানে। আমাদের মিক্সিং করা সেই মশলার জলটা, এটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে দিলাম মশলা জলটা।
ওকে ঢেকে রাখবো নাকি? আমরা এখানে একটু সময় জন্য ঢেকে রাখবো আমরা কিছুক্ষণের জন্য। আর কি মশলা যাবে কিছু? এই যে এটা এখানে দেখ তো, এগুলো দুটো রাখছি। ওখানে রাখছিস কেন? তো ওখানেই তো রাখবো। পড়ে যাবে। না ও করবো না, ও করার জিনিস। ফেব্রিকলা কেটে গেল। এটা কি মশলা যাচ্ছে এখন? কাশ্মীরে শুকনো লঙ্কার গুঁড়োর মশলা। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োর মশলা যাচ্ছে এখন। বাহ, কালারটা বেশ ভালো লাগে না। বাদ দেবো। তুমি নিচে বসে কি তো? নিচেই তো সুবিধে। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন জাস্ট ঢেকে দেবো 2 মিনিটের জন্য। চলুন তাহলে এখন জাস্ট তুলে নেব। বাহ, দারুণ। আমাদের এখানে প্রায় হয়ে গেছে কষাটা ফুলকপি, আর তার সাথে ছিল চিংড়ি মাছ। এইবার ঢেলে নেব। এখন জাস্ট ঢেলে নেবো। এবার আমরা এখন একটুখানি পেঁয়াজটা ফ্রাই করে নেবো, যেটাকে পেঁয়াজের ভর্তা বলে। আমরা এখান থেকে পেঁয়াজটা তুলে নিচ্ছি এখন। আমরা এখানটা পেঁয়াজ দিয়ে দিলাম, এখন জাস্ট সেটাকে একটু ফ্রাই করে নেবো খুব সুন্দরভাবে। দিয়ে দিল এবার পেঁয়াজের কালি। এটাই আমরা বিরিয়ানিতে দেব। ফুলকপির বিরিয়ানিতে একটুখানি এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মা। এখন নিয়েছে একটু লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছে হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ।
আর এদিকে আমাদের আমাদের বাঁধাকপি মানে ফুলকপির কষাটা এখানটা রেডি। আর সাথে ছিল এখানে চিংড়ি মাছ। আর ওইদিকে আমাদের রান্নাটা চলছে, মানে পেঁয়াজের ভর্তাটা আমরা এখানে করছি, তার সাথে পেঁয়াজ কালিও। চলুন তাহলে এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিই। এখন নাও মানে এখনই নামিয়ে ফেলবে। এই পাত্রে এখন নামিয়ে ফেলবে। এটাই হচ্ছে মানে মেন জিনিস। হ্যাঁ, তোমার তো সকালে সকাল হয়ে গেছে। আমরা জাস্ট নামিয়ে নিলাম। আমরা এখানে এখন স্টার্ট করে দিয়েছি সাজানো। দেখতে পাচ্ছেন আমাদের এখানটা রাইস রেডি। আর তার সাথে মা এখানটা একটু কামধেনু রং, এটা মনে হচ্ছে তো হলুদ, কামধনু রং একটু দিয়ে দিল। এখন তার সাথে মিক্স করছে দুধ। ব্যাস হতো না, দুধ দিয়ে দিল। এখন আমরা এখানটা দিয়ে দেবো চিনি। আর এটা কি গোলাপ জল। আর এখন দিয়ে দেবো চিনি। এই যে আমাদের চিনির কৌটো। এটা কি আতর, এটা হচ্ছে আতর। এখন দিয়ে দেবে আতর। আতর দিয়ে দিল। আর এই সাইডে আমাদের রয়েছে পেঁয়াজেরই। এখন যাচ্ছে একটু গুলিয়ে নাও। এখন দিয়ে দেবে চিনি। ব্যাস, না না অত না। এখানে দিয়ে দিল চিনি। আর দুধ দিচ্ছ কেন? সাইডে আমাদের এখানটা রাইসটা রেডি। ওই জলটা একটুখানি ফেলে দাও। দাঁড়াও, আমরা জাস্ট এখানটা এখন রাইসটা দিয়ে দেবো। রাইসটা একদম আমাদের রেডি, একদম পুরো ঝুরঝুরেও হয়েছে। আর আমরা এটা নিয়েছিলাম বাসমতি চালের রাইস। বাসমতি চাল দিয়েই তো করে। মার একদম জবু তবু ঠান্ডা লেগেছে। আজকে মকর সংক্রান্তির দিন আমরা এই ভিডিওটা তৈরি করছি। ঠান্ডা লাগছে না? না, ঠান্ডা কিসে? ঠান্ডা তো নেই কোনো। বড় মজা। জাস্ট আমরা এখন এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। দুই ধাপে দিয়ে দেবো। এখানে আমরা জাস্ট 2 ধাপ বানাবো। যাই হোক, আপনার ফুলকপি বিরিয়ানি হয়তো দেখেননি আগে কখনো। এই করছে মা, দারুণ, অসাধারণ। অবশ্যই এই ভিডিওটা লাইক হয়ে যাবে এর জন্য। কি তুমি বেশি জল নিয়ে বলছো? আরে এইটা টানবে না? ইসের পর দিয়ে ভাত পোড়া লাগবে না? চিংড়ি ফুলকপিতে তো আমি ঝোল দিইনি, কষা করে ফেলেছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি 2 ধাপে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু ঘি। এবার ঘি দিয়ে দেবে, কিন্তু ঘি তো জমে গেছে। অল্প দাও, অল্প দাও, বেশি না, অল্প দাও। আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। দেখো তো, মানুষ জমে যাচ্ছে, তাই ঘি জমবে না? অসাধারণ রং হয়েছে। আর এটা তো মনে হচ্ছে হলুদের রং, হলুদ দেওয়া। ওরে না, কামধেনু রং। কিন্তু ওটা হচ্ছে কামধনু, দুধের সাথে মিক্সড করা। আমরা এখানে মোটামুটি 2টো লেয়ারই বানাবো। এবার দিয়ে দেবো ফুলকপি চিংড়ি। এই হচ্ছে আমাদের আসল মশলা।
মশলা মশলাদার ফুলকপি। ব্যাস, ফুলকপিটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। না অত দেবো না তো। ও এইবারে আবার এই শেষ দুটো ধাপ দেব আমি। জাস্ট দুটো ধাপ দেবে। আমি কোনো আটা দিয়ে ঢাকনা আটকাবো না, এমনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢেকে কিন্তু ভাই অসাধারণ হয়েছে। মায়ের হাতে সত্যি জাদু আছে, কারণ এরকমভাবে আপনারা দেখেননি হয়তো ভিডিওতে, মানে ইউটিউব প্ল্যাটফর্মে এটাই প্রথম। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের বন্ধুদের সাথে। মা খুব কষ্ট করছে এই চ্যানেলের উপর। দেখতে পাচ্ছেন আমাদের এখানটা গোবিন্দ রেডি আমাদের। এবার আমি এটা পুরোটাই দিয়ে দেবো। এটা পুরোটাই দিয়ে দিল, তারপর তো একটু যাবে, তারপর আর একটু যাবে। এটা একটু বাবার জন্য রেখে দিও। না, ওনার জন্য কালকে করবো। করছো এখন। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটা পুরো ফাইনাল লেয়ার হয়ে গেছে। এখন জাস্ট আবার একটু এর উপর দিয়ে দেবো, তাই তো? এই ফুলকপি যাবে। অল্প ঘি এখানে আমরা দিয়ে দেবো, কারণ ভাত তো বেশি না, ছেলেটা আমার একাই খাবে। জাস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি। এই যে অল্প দিয়ে চিংড়ি, জাস্ট অসাধারণ। এটা দেওয়ার পরে বানানো যাবে। ভাই দারুণ, দেখতে পাচ্ছেন আমাদের এখানটা রেডি। আপনার এবার চলুন তাহলে পরবর্তী স্টেপে আমরা এটাকে একটু ভাপিয়ে নেবো, তাই তো? মা এখন এটাকে একটু উষ্ণ আগুনে রেখে দেবে, মানে ভাপাবে। জাস্ট এটা মোটামুটি আমরা অল্প আগুনেই করব, দেখতে পাচ্ছেন। 15 মিনিট, প্রায় 15 মিনিট আমরা এটা মোটামুটি রেখে দেবো। তারপর আমরা ফাইনালি আমরা চলে আসব। আর আমরা এখানে পুরো ঢাকনাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আমরা 15-20 মিনিট পর তাহলে ফিরে আসবো। এটাকে রেখে দেবো 15-20 মিনিট। কত দূর হয়েছে, এখন ঢাকনাটা আস্তে আস্তে তুলে নেবো, তাই তো? বাহ, ফুলকপি চিংড়ি মাছের বিরিয়ানি। এখানটা কি আমাদের হয়ে গেছে নাকি? তাহলে আমাদের মা বলছে ফাইনালি হয়ে গেছে, দেখতেও পাচ্ছেন খুবই সুন্দর। এখন জাস্ট আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলকপির বিরিয়ানি, ফুলকপি এবং চিংড়ি বিরিয়ানিটা, এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। এখন জাস্ট আমাদের পরিবেশনের জন্য রেডি। আমরা জাস্ট এখন এখানে রেখে দেবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে দাঁড়াবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।